নমস্কার বন্ধুরা, রিদিম অ্যান্ড নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে তোমাদের একটি পৌরাণিক উপাখ্যান পড়ে শোনাবো। গল্পটির নাম ভিক্ষুকের সাথে সাক্ষাৎ। একবার ভগবান শিব এবং তার পত্নী পার্বতী সাধারণ গ্রামবাসীর ছদ্মবেশে একটি শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন ভিক্ষুক তাদের কাছে এসে দানের জন্য অনুরোধ করলেন। ভগবান শিব তাঁর বিনয়ের সাথে ভিক্ষুককে বললেন যে তার কাছে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু করুণায় পরিপূর্ণ পার্বতী ভগবান শিবকে অনুরোধ করলেন যেন তিনি দরিদ্র লোকটিকে কিছু দান করেন। এই দরিদ্র লোকটি ভিক্ষা করছে, তাহলে তুমি তাকে কিছু দাও না কেন? পার্বতী মৃদুভাবে জোর দিয়ে বললেন। ভিক্ষুকের দুর্ভাগ্য সম্পর্কে অবগত ভগবান শিব উত্তর দিলেন, আমি যদি তাকে কিছু দিই তবুও সে তা উপভোগ করতে পারবে না, সে খুবই দুর্ভাগা। তা সত্ত্বেও পার্বতীর করুণাপূর্ণ অনুরোধ তাকে অনুপ্রাণিত করে এবং তিনি ভিক্ষুককে কিছু দিতে সম্মত হন। এটা নাও। ভগবান শিব বললেন। লোকটিকে সোনা ও রত্নপাতে ভরা একটি তরমুজ দিলেন। ভিক্ষুকটি কিন্তু উপহারটি নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিল না, কারণ তার তরমুজ পছন্দ ছিল না। সে ভাবল, এটা দিয়ে আমি কি করব? উৎসাহের অভাব থাকা সত্ত্বেও সে তরমুজটি নিল। ভেবেছিল যে গ্রামে অন্তত এর বিনিময়ে কিছু পাওয়া যাবে। ভিক্ষুক অবশেষে এমন একজনকে পেল যে তাকে কয়েক পয়সা দিতে রাজি ছিল এবং সে কোনো চিন্তা না করেই তরমুজটি বিক্রি করে দিল। যে ব্যক্তি তরমুজটি কিনেছিল সে যখন তরমুজটি কেটে ফেলল তখন তার অবাক হয়ে গেল যে এটি অমূল্য রত্ন দিয়ে ভরা ছিল। ভিক্ষুক তাকে যা দেওয়া হয়েছিল তার মূল্য সম্পর্কে অজ্ঞ, কার্যত বিনামূল্যে তা দিয়ে দিয়েছে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রায়শই এই ভিক্ষুকের মতোই দুর্ভাগ্যবান। কৃষ্ণ তার অসীম করুণায় আমাদের তার পবিত্র নাম, শ্রীমদ্ ভগবত, ভক্তদের সঙ্গ এবং জীবনের আরো অনেক অমূল্য উপহারের মতো মহান সম্পদ দান করেন। তবে আমাদের অজ্ঞতা বা বোধগম্যতার অভাবের কারণে আমরা তাদের প্রকৃত মূল্য চিনতে ব্যর্থ হই এবং প্রায়শই আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য সেগুলি সঠিকভাবে ব্যবহার করি না। হে ভগবান কৃষ্ণ, তোমার পবিত্র নাম এবং ভক্তদের সঙ্গ এই অমূল্য সম্পদগুলিকে চিনতে আমাদের সাহায্য করো। আমাদের আধ্যাত্মিক বিকাশের জন্য এই উপহারগুলিকে মূল্য দেওয়ার এবং ব্যবহার করার জ্ঞান দাও এবং অজ্ঞতার কারণে সেগুলো নষ্ট না করার জন্য। আমরা যেন সর্বদা তোমার অসীম করুণার জন্য কৃতজ্ঞ থাকি এবং তুমি আমাদের যে আশীর্বাদ দিয়েছ তার সর্বোত্তম ব্যবহার করার জন্য সচেষ্ট থাকি। নমস্কার বন্ধুরা, আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।